গৃহযুদ্ধের মধ্যে থাকা মিয়ানমারের রাখাইনে ত্রাণ সহায়তা পৌঁছানোর জন্য শর্ত সাপেক্ষে মানবিক করিডোর দেওয়ার বিষয়ে সরকার নীতিগতভাবে সম্মত হয়েছে বলে সম্প্রতি পররাষ্ট্র উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন সেটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি, জামাত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। দেশের সক্রিয় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা না করে রাষ্ট্রীয় নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত গুরুত্বপূর্ণ একটি ইস্যুতে অন্তর্বর্তী সরকার কিসের ভিত্তিতে এবং কোন প্রক্রিয়ায় মানবিক করিডোর প্রদানের সিদ্ধান্ত নিচ্ছে সেই প্রশ্নও তুলেছেন অনেকে। সরকারের উচিত ছিল, দায়িত্ব ছিল এই বিষয়টি নিয়ে সব রাজনৈতিক দলের সঙ্গে কথা বলা, বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই ধরনের সিদ্ধান্তে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন বিএনপি মহাসচিব। বিষয়টি নিয়ে জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির নেতারাও সরকারের কাছে ব্যাখ্যা দাবি করেছেন। এদিকে পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্যে হিউম্যানিটেরিয়ান প্যাসেজের বিষয়ে নীতিগত সম্মতির কথা উল্লেখ করা হলেও বিষয়টি নিয়ে এখন ভিন্ন ব্যাখ্যা তুলে ধরছে সরকার। আমরা এটা স্পষ্টভাবে বলতে চাই যে সরকার তথাকথিত মানবিক করিডোর নিয়ে জাতিসংঘ অথবা অন্য কোনো সংস্থার সঙ্গে আলোচনা করেনি। রাখাইন রাজ্যে যদি জাতিসংঘের নেতৃত্বে মানবিক সাহায্য দেওয়া হয় তাহলে বাংলাদেশ লজিস্টিক্স সাপোর্ট দিতে রাজি হবে, এটাই আমাদের অবস্থান, মঙ্গলবার বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রাখাইনে ত্রাণ পাঠানোর ব্যাপারে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেও জানানো হয়েছে। সিদ্ধান্ত নেওয়ার আগে রাজনৈতিক দলগুলো সহ সব পক্ষের সঙ্গে আলোচনা করা হবে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। তবে সরকার যদি ত্রাণ পাঠাতে লজিস্টিক সাপোর্ট দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় সেক্ষেত্রে সহায়তাটি কেবলমাত্র বাংলাদেশের ভূখণ্ডে দেওয়া হবে বলে জানানো হয়েছে। আমরা মিয়ানমারের মাটিতে ঢুকব না, যতটুকু সহায়তা দেওয়ার বাংলাদেশের ভেতরেই দেওয়া হবে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমানের অফিস থেকে একথা জানানো হয়েছে। এছাড়া দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না বলেও জানিয়েছেন কর্মকর্তারা।